আজকে আমি পাকা জলপাইয়ের আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই একটা আচারের রেসিপি দিয়ে আপনারা 5-6 ধরনের আচার কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শুরুতেই হচ্ছে পাকা জলপাইগুলা দেখেন আমি হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জলপাইগুলো শুরুতে হচ্ছে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো পাকা জলপাই যেহেতু সিদ্ধ করতে একদমই বেশি টাইম লাগেনি, জাস্ট 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। এখন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি, চলে আসছি এখানে আচারটা মেক করতে। তো এখন হচ্ছে দিয়ে দিয়েছি সরিষার তেল, সাথে ফোড়ন হিসেবে আমি দিয়েছি এখানে 5 ফোড়ন, শুকনা মরিচ আর সাথে তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তেলের সাথে ভালো মতন। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা জলপাইটাকে হাত দিয়ে ভালো করে আমি গলিয়ে নিয়েছি। একটু আস্ত আস্ত থাকলে সমস্যা নেই, এই আচারটা খুবই ইজি ওয়েতে বানানো যায়। তো জলপাইটাকেও কিন্তু একটু ভেজে নিয়েছি 2-1 মিনিট। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে যে যার ইচ্ছে মতো দিবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিলাম, লাগলে পরবর্তীতে আবারও দেওয়া যাবে। তো চিনিটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়ের শিরা। এই গুড়টাকে পানির সাথে জাল করে এখানে দিয়ে দিয়েছি। চিনি গুড় দুইটা মিক্স করে আমি বানাচ্ছি, আমার কাছে মনে হয় তাহলে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এটাকে কিন্তু ভালো করে একটু রান্না করার পালা, নেড়েচেড়ে। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিলাম এখানে বিট লবণ। বিট লবণটা দেওয়ার ট্রাই করবেন, আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন একটু নেড়েচেড়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আচারের মেন কার্যক্রম যেটা বলি, মেন কার্যক্রমই হচ্ছে এই নাড়াচাড়া করা, যাতে নিচে লেগে না যায়। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ভেজে রাখা গুঁড়া দিয়েছি। তারপর যেটা দিলাম এটা হচ্ছে আপনার আচারকে ভালো রাখার জন্য। বেশি দিন আপনারা যদি আচারকে ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই সাদা সিরকাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো সাদা সিরকা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই মুহূর্তে আচারের কিন্তু তেমনই কালার আসেনি। এটা হচ্ছে পরের দিন আমি আবারও আচারের মধ্যে লবণ, সাথে শুকনা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আচারটাকে আবারও ভেজে নিচ্ছি। আচারে কিন্তু তেলের পরিমাণ আমি খুবই কম দিয়েছি, আর এই আচারটা আমি কিন্তু 2 দিনে কমপ্লিট করেছি। এই 2 দিনে কমপ্লিট করার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর আচারের যে রেসিপিটা, এটা কিন্তু একদমই ইজি রেসিপি। এই রেসিপি দিয়ে আপনারা 4-5 ধরনের জিনিস দিয়ে আপনারা আচার তৈরি করতে পারবেন, যে কোনো কিছু। তো আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। আচারের কালারটা দেখেন একদম পরিপূর্ণ আসছে। আপনারা চাইলে প্রসেসিংটা একদিনেও করতে পারেন, তবে 2 দিনে করলে কিন্তু পারফেক্ট একটা আচারের টেস্ট পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।